বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি সামিউল প্রধান রহমতে রাব্বানা থেকে বলছি। 21 নভেম্বর আমার আব্বা মরহুম আব্দুল খালেক প্রধানের 28তম মৃত্যুবার্ষিকী। আব্বার জন্ম 1927 সালের 27 ফেব্রুয়ারি তৎকালীন কুচবিহার রাজ্যের মেখলিগঞ্জ মহকুমার হলদিবাড়ি থানার প্রধান পাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। আমার 11তম পূর্বপুরুষ পর্যন্ত ওই গ্রামে বসবাস করতেন। আব্বার বয়স যখন মাত্র 2.5 বছর, তখন আমার দাদা ইউসুফ উল মুলক প্রধান ইন্তেকাল করেন। এর কিছুদিন পর আব্বার চাচি ইন্তেকাল করলে আব্বাদের পরিবার ও আব্বার চাচার পরিবার একত্রে বসবাস করেন। আব্বার চাচা মরহুম আহমেদ হোসেন প্রধান সাব ডিভিশনাল অফিসার এসডিও হবার কারণে আব্বা কুচবিহারের জনকিন্স স্কুল, তুফানগঞ্জ হাই স্কুল, দিনহাটা হাই স্কুল, মেখলিগঞ্জ হাই স্কুল ও মাথাভাঙ্গা হাই স্কুলে পড়াশোনা করার সুযোগ পান। আব্বা 1945 সালে মাথাভাঙ্গা হাই স্কুল থেকে দ্বিতীয় বিভাগে ম্যাট্রিক পাশ করেন। অসুস্থতার কারণে 2 বছর পড়াশোনা করতে পারেননি। 1949 সালে কুচবিহার কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। ওই বছর জলপাইগুড়ি কলেজে স্নাতক শ্রেণীতে ভর্তি হন। 1950 সালে জলপাইগুড়িতে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা ঘটেছিল। জলপাইগুড়ির ছাত্র ও যুবকদেরকে গ্রেফতার করা হয়েছিল। আব্বাকে একদিন জলপাইগুড়ি কারাগারে থাকতে হয়েছিল। এরপর জামিন পেলে তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে আসেন। 1952 সালে রংপুর কারমাইকেল কলেজ থেকে বিএ পাশ করেন। ওই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে এমএতে ভর্তি হন। 1954 সালে সাব রেজিস্ট্রার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে, লালমনিরহাট জেলার লালমনিরহাট সদরে, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর, গোবিন্দগঞ্জ ও পলাশবাড়িতে, রংপুর জেলার রংপুর সদর ও বদরগঞ্জে, নীলফামারী জেলার জলঢাকা, ডোমার ও সৈয়দপুরে, পঞ্চগড় জেলার দেবীগঞ্জে এবং দিনাজপুর জেলার দিনাজপুর সদর ও পার্বতীপুরে সাব রেজিস্ট্রার হিসাবে চাকুরি করেন। 1981 সালে এডিশনাল ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার হন এবং বৃহত্তর রংপুর জেলার দায়িত্বে ছিলেন। 1984 সালে ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার হন, বৃহত্তর নোয়াখালী ও বগুড়া জেলার দায়িত্বে ছিলেন। 1986 সালের 27 ফেব্রুয়ারি এলপিআরে যান। তিনি জাতীয়
ও ধর্মীয় চেতনা লালন করতেন। 1996 সালের 21 নভেম্বর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। 22 নভেম্বর মুলাটোল মাদ্রাসা মাঠে জানাজার নামাজ শেষে মুন্সিপাড়া কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। আপনারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন। ভালো থাকবেন এবং সম্ভব হলে দেশ পরিচালনার নীতি ও পদ্ধতির পরিবর্তন নিয়ে কথা বলতে রাজনীতির আড্ডাখানা বলে পরিচিত রহমতে রাব্বানা ও রুম্মানে বেড়াতে আসবেন। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।